এখন যে চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা পেশ করব এটা হচ্ছে গান বাজনা, আল্লাহ আল্লাহ রসুলের গান, ইসলামের গান, নবী ওলির গান, পীর আউলিয়ার গান। এই গান সম্পর্কে আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। তো গান নিয়ে আলোচনা করতে হলে দুইটা দিক রয়েছে। আমাদের বিপক্ষ যে ভাইয়া যারা রয়েছে তারা যে আয়াত দিয়ে গানকে হারাম করে ওই আয়াতগুলোকে আগে তুলে ধরতে হবে। যে আয়াত দিয়ে তারা গানকে হারাম করে ওই আয়াতগুলোকে আমাদের আগে রদ করতে হবে। তারপরে আমাদের পক্ষে যে আয়াত রয়েছে, যে হাদিস রয়েছে, এগুলো পেশ করতে হবে। তো আমাদের বিপক্ষ ভাই যারা রয়েছে তারা গানকে হারাম করে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা। কয় নম্বর আয়াত দ্বারা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই আয়াতটা দ্বারা আমাদের বিপক্ষ যারা আল্লাহ আল্লাহ রসুলের গান যাদের ভালো লাগে না, নবী ওলির গান যাদের ভালো লাগে না, আল্লাহর গান যাদের ভালো লাগে না, পাক পাঞ্জাতনের গান যাদের ভালো লাগে না, আহলে বাইতে রসুলের গান যাদের ভালো লাগে না, তারা এই আয়াত দিয়ে গানকে হারাম করতে চায়। অথচ আমার ওই আদরের ভাইদেরকে বলবো, ও ভাই, এই আয়াতের ভিতরে গান সম্পর্কে কোন শব্দ আল্লাহ তাআলা বলে? গান সম্পর্কে, গান আরবিতে গিনা, গিনা শব্দের অর্থ হচ্ছে গান। তো এখানে তো গান কোন শব্দই তো আল্লাহ তাআলা উচ্চারণ করেনি। এখানে বলা হয়েছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে অনর্থক কথাবার্তা বলে, লাহুল হাদিস, কৌতুক, ইচ্ছা, কাহিনী, এমন গল্প বলে সকল মানুষ হিল হিল করে হেসে দেয়, উচ্চ স্বরে হেসে দেয়, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। এরকম কিছু গল্প আছে না নাই? এরকম কিছু কিচ্ছা কাহিনী আছে না নাই? তো এরকম ওই কৌতুকের কথা বলা হয়েছে, ওই অনর্থক কথাবার্তা, যেই কথা বললে দুনিয়াতে কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ। তো এই আয়াতের রব্বে কারীম বলেছে মানুষের মধ্যে এরকম কিছু মানুষ রয়েছে যারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে মানুষদেরকে গোমরাহ করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য মিথ্যা গল্প, মিথ্যা কিচ্ছা, অনর্থক কৌতুক বলে মানুষদেরকে হাসায়। মানুষদের আছে না? আছে না? তো বলেছে এরকম যারা করে এই লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস দ্বারা গান শব্দ আল্লাহ বলে নাই। লাহুয়াল হাদিস অর্থ হচ্ছে অনর্থক কথা, অনর্থক কৌতুক, অনর্থক কিচ্ছা, যেগুলো বলে বলে মানুষদেরকে হাসায়। আগে এক সময় নাকি এরকম ছিল, এখনো তো আছে। কৌতুক গাওয়ার জন্য মানুষকে ভাড়া করা হয়, কৌতুক গায় আর মানুষ হিল হিল করে হাসে। আছে না নাই? মোবাইলে দেখেন না কৌতুক, যখন বাচ্চারা দেখে একজনে মোবাইলে কৌতুক করতেছে আর সবাই হাসতেছে। আছে না নাই? তো বলেছে এই কৌতুক যারা গায়, যেগুলো সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এই কৌতুকগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছে, নিষেধ করেছে। কিন্তু আল্লাহর গানকে আল্লাহ হারাম করে নাই, রসুলের গানকে আল্লাহ হারাম করে নাই, পাকে পাঞ্জাতনের গানকে আল্লাহ তাআলা হারাম করে নাই, আউলিয়া একরামের গানকে আল্লাহ তাআলা হারাম করে নাই, পীর মুর্শিদের গানকে আল্লাহ তাআলা হারাম করে নাই। তাহলে এই কথা দ্বারা প্রথমে তাদেরকে আমরা রদ করে দিলাম। এই আয়াত দ্বারা কখনো গানকে হারাম করতে পারবে? কেননা গান শব্দই তো এই আয়াতের মধ্যে নাই। তারপর আসেন হাদিসে পাকের ভিতরে রসুল আরবি গান সম্পর্কে কি বলেছে। রসুল আরবি রাহমাতাল লিল আলামিন বলেছে, ফাসসালা মা বাইনাল হালালি ওয়াল হারামি ফিদ দুফুফি ওয়াস সাউতি ফিন নিকাহ। নবী আমার বলেছে হালাল বিয়া এবং হারাম বিবাহের পার্থক্য হচ্ছে দফ। হালাল এবং হারাম বিবাহের পার্থক্য কি? হালাল বিবাহ সম্পাদন হবে দফের মাধ্যমে। তো দফ কাহাকে বলে? আরবিতে বলা হয় দফ, আর বাংলায় বলা হয় ঢোল।
বাংলায় বলা হয় কি, আপনি দেখেন ডিকশনারি রয়েছে, লুগাত রয়েছে, সমস্ত লুগাত গুলোকে আপনি দেখেন দপের বাংলা করেছে ঢোল। দপের বাংলা আমরা বাংলায় বলি গান, আরবিতে বলে শের, উর্দুতে ফার্সিতে বলে গজল। এক এক দেশের এক একটা ভাষা। যখন আপনি গান বলবেন তো বলবে না জায়েজ, যদি বলে গজল তো বলবে না এটা জায়েজ। আবার কোন জায়গায় বলে কাওয়ালি, আছে না, কোন জায়গায় বলে সামা, কোন জায়গায় বলে বাউল গান, কোন জায়গায় বলে বিচার গান, কোন জায়গায় বলে বিচ্ছেদ গান, আছে না বাবা? আজকে দেখেন এই আপনাদের হবিগঞ্জে গত বছরে একটা ঘটনা আমি দেখেছি, একটা নিউজে দেখেছি। মসজিদের এক ইমাম সাহেব, সে দ্বিতীয় বিবাহ করেছে, কিন্তু প্রথম স্ত্রী জানে না। এই জের ধরে প্রথম স্ত্রী ওই ইমামকে খুন করেছে। কি করেছে? খুন করেছে এই জের ধরে। তো সমাজের ভিতরে যদি এরকম নিয়ম থাকতো যে দপের মাধ্যমে, ঢোলের মাধ্যমে বিবাহ সম্পাদন করতে হলে দপ পিটাতে হবে, ঢোল পিটাতে হবে, তাহলে গোপনে বিবাহ করা, পরকিয়া করার কোনো সুযোগ থাকে বাবা? পরকিয়া সমাজে থাকবে না, দূর হবে। তো রসুলের জমানায় বিবাহ কিভাবে হতো? রসুলের জমানায় বিবাহ হতো মসজিদের ভিতরে। কিসের ভিতরে? এই যে দেখেন, আমি হাদিসটা বলতেছি, কোন কিতাবের ভিতরে হাদিসটা রয়েছে। রসুল আরবি রাহমাতাল লিল আলামিন ইরশাদ করে, আ'লিনু হাযান নিকাহ ওয়াজআলু ফিল মাসাজিদ ওয়াদরিবু বিদ্দুফুফ। আ'লিনু, তোমরা ঘোষণা করো, এলান করো মাইক দ্বারা, আজকে সলিমউদ্দিনের ছেলের সাথে কলিমউদ্দিনের মেয়ের বিবাহ হবে। তোমরা এটা উচ্চ স্বরে ঘোষণা করো, বিবাহের ঘোষণা দাও। ফাজআলু ফিল মসজিদি, সকল মানুষদেরকে মসজিদের ভিতরে একত্রিত করো। তারপর বলেছে কি, বিদ্দুফুফ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, এবং দপ পিটাও। কি পিটাও? দপ মানে কি? ঢোল। দপ মানে কি? এখন দপ এবং ঢোলের পার্থক্যটা কি? দপ এবং ঢোলের পার্থক্যটা কি? দপ এক সাইডে খালি আর ঢোল দুই সাইডে আছে। তো ঢোল কি জন্য বাজায় আর দপ কি জন্য বাজায়, একটু আমাকে বলতে পারেন আপনারা? কিসের জন্য? আওয়াজ, শব্দ, নাকি অন্য কিছু? ঢোল পিটায় কিসের জন্য? শব্দের জন্য, আওয়াজের জন্য। দপ পিটায় কিসের জন্য? শব্দের জন্য। ঢোল পিটায় কিসের জন্য? শব্দের জন্য, আওয়াজের জন্য। নাকি অন্য কোনো পার্থক্য আছে? যদি থাকে তাহলে আমাকে বলেন বাবা। আছে? তাহলে আপনি দপকে জায়েজ বলবেন আর ঢোলকে হারাম বলবেন, তাহলে আমি বলবো মিনারে আজান দেওয়া জায়েজ, মাইকেও আজান দেওয়া আপনার ফতোয়ায় না জায়েজ। কেননা রসুলের জামানায় তো মাইক ছিল না। ছিল? তা আপনি মিনারে আজান দেন, পাহাড়ের টিলায় আজান দেন, আপনি কেন মাইকে আজান দেন? রসুলের জামানায় তো মসজিদের ভিতরে এসি ছিল না। রসুলের জামানায় তো ফ্যানে নামাজ ছিল না। কি বলেন? তো আপনি যদি ঢোলকে হারাম বলতে হয়, তাহলে এরকম হাজার হাজার হারাম আছে, আপনি নিজেও করতেছেন। আপনার সূত্র অনুযায়ী, আপনার অঙ্ক অনুযায়ী, আপনার ফতুয়া অনুযায়ী ওই হারাম কাজগুলো আপনিও করতেছেন। কিন্তু আপনি শুধু আমাদেরকে হারামের ফতুয়া দিয়ে আপনি নিজে হালালি হয়ে যাবেন, এত সম্ভব না। এই সামা কাওয়ালি এই গান বাজনা সম্পর্কে লিখেছে। কি লিখেছে? কিতাবের ভিতরে লিখেছে, আস-সামাউ লিকাওমিন ফারদুন ওয়া লিকাওমিস সুন্নাহ ওয়া লিকাওমিন বিদআহ। বলেছে এই সামা, এটা কারোর জন্য ফরজ। এই গান বাজনা কারোর জন্য কি? ফরজ। এবং কারোর জন্য সুন্নাহ, এবং কারোর জন্য বেদাত, নাজায়েজ। তো হুজুর মেহবুবে ইলাহি তিনি বলতেছে কাদের জন্য এটা ফরজ? লিল খাসা, যারা আল্লাহর ওলি যারা রয়েছে, যারা খাস মেহবুব যারা রয়েছে, যারা মুর্শিদ যারা রয়েছে, যারা পীর যারা রয়েছে, যারা আউলিয়া যারা রয়েছে, যারা মহামুর্শিদ যারা রয়েছে, তাদের জন্য হচ্ছে
হচ্ছে এই গান বাজনা ফরজ, তাদের রুহের খোরাক। তাদের কিসের খোরাক? আর সুন্নাহ কাদের জন্য? ওয়াসুন্নাতুল লিল মুহিব্বিন, যারা আপনাদের মতো যারা আশিক যারা রয়েছে, যারা পাগল যারা রয়েছে, তাদের জন্য হচ্ছে সুন্নাহ। আল্লাহর গান, নবীর গান, আহলে বাইতের গান, মা ফাতেমার গান, মাওলা আলীর গান, হাজরত রওয়া, মুশকিল কুশা, শের খুদার গান, হযরত ইমামে হাসানাইন কারিমাইন, ইমামে হাসান, ইমামে হুসাইনের গান আপনাদের জন্য হচ্ছে সুন্নাত। বলেন না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। তো বেদাত কাদের জন্য? গান বাজনা নাজায়েজ কাদের জন্য? এই কিতাবের ভিতরে এসেছে বেদাত হয়েছে ওয়াল বিদআতু লিল গাফিলিন, যারা গাফেল, যারা অলস, যারা হারামখোর, যারা জিনাখোর, যারা বদকার, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা খুনি, যারা ডাকাত, যারা চোর, যারা মানুষকে কষ্ট দেয়, যারা জালেম, এই জালেম যারা রয়েছে তাদের জন্য এই গান হচ্ছে হারাম। এই গানের মজলিসে কোনো জালেম বসতে পারবে না। কোনো জালেম যদি গান গায় তার গানও শোনা যাবে। তারা যদি মজলিসে বসে তাদেরকে উঠিয়ে দাও, এই মজলিসে বসার কোনো অধিকার তাদের